এসেছে। তাহলে কিভাবে এত বড় আন্দোলন সফল হলো? হয়েছে একমাত্র এই মাধ্যমে, যখন প্রত্যেকের ভেতরে জাগরণ হয়েছে, প্রত্যেকের জাগরণটাই এক গণ বিপ্লব আর গণ আন্দোলনের রূপ নিয়েছে। সুতরাং নামের রাজনীতি বন্ধ করতে হবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন, একজন দুজন কখনো পুরো সমাজকে পরিবর্তন করতে পারে না। সমাজকে পরিবর্তন করতে চাইলে ব্যাপক গণজাগরণ লাগে। বাংলাদেশ দেশটা ছোট হতে পারে, অনেক ছোট, কিন্তু এই এক ছোট দেশের মধ্যে এত বিশাল পরিমাণ মানুষ বসবাস করে, যেটা দুনিয়ার সবচেয়ে বড় অনেক দেশের মধ্যেও বসবাস করে না। তাহলে এই যে এত কোটি কোটি মানুষ আছে, শুধু 10 জন 20 জন 100 জন 200 জন হুজুর যদি বছরের 365 দিন প্রতিদিন 5টা করে 10টা করে মাহফিল করে বেড়ায়, তবু জিন্দগি তো সমাজ পরিবর্তন করতে পারবে না, যতদিন না প্রতিটা মানুষ এই সমাজকে পরিবর্তন করার জন্য উদ্যোগী না হয়। আমরা আখিরি নবীর আখিরি উম্মত। আমার রসুলের পর জমিনে আর কোন রসুল আসবে না, আর কোন নবী আসবে না। যদি আর কেউ তারপরে নবুয়তের দাবি করে, আল্লাহ রসুলের হাদিস অনুসারে তাকে দাজ্জাল বলা হয়। দাজ্জাল, নবী বলেছেন আমার পরে কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে, যাদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে নবীর পরে যদি নবী না আসে, তাহলে কিয়ামত পর্যন্ত এই দিন মানুষের কাছে পৌঁছবে কিভাবে? কোরআন পৌঁছবে কিভাবে? সুন্নাত পৌঁছবে কিভাবে? নবী বলে গিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আরে উম্মত আমার পক্ষ থেকে তোমরাই পৌঁছে দিবা, বেশি না, একটা আয়াত যদি জানো সেই আয়াতটাও অন্যের নিকট পৌঁছে দিবা, নিজের সিনার মধ্যে গোপন করে রাখবা না। এই যে বাংলাদেশে এত বিপুল একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান, গণ বিপ্লব হয়ে গেল, আচ্ছা আপনাদের কি ধারণা? বোঝার স্বার্থে উদাহরণ দিচ্ছি আর কি। ঢাকা ভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্র ডাক দিয়েছে, আর গোটা বাংলাদেশের কারো কোনো অবদান নাই, বাস তাদের ডাকের কারণে তাদের সহকর্মী অথবা সহসঙ্গী সহপাঠীরা সকলে মাঠে নেমে এসেছে, বাস এমনি এমনি পুরো দেশটা স্বাধীন হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে। বিষয়টা কি এমন না, বরঞ্চ আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের অনেকে এই সমন্বয়কদের নামও ভালো মতো শোনে নেই। এমনকি এখনো পর্যন্ত মোট কয়জন সমন্বয়ক ছিল, যারা সামনে বেশি ফেস হচ্ছে এদেরকে হয়তো মোটামুটি চিনে গিয়েছে, কিন্তু তারা ছাড়া মোট কয়জন সমন্বয়ক ছিল, কার কতটুকু ভূমিকা ছিল, এখনো পর্যন্ত অনেকে বিস্তারিত ভাবে বিষয়গুলো জানে না। তাহলে এত ব্যাপক এক আন্দোলন হলো কিভাবে? আচ্ছা, আন্দোলনটা শুরু হলো কোটা সংস্কারের দাবি তুলে, কোটা সংস্কারের দাবি তুলে। তো কোটার দরকার তো আমার নাই, কোটার দরকার তো আপনার নাই। মনে করেন যারা কওমি মাদ্রাসা পড়ে, এরা কোটা দিয়ে কি করবে? তবরক খাবে না হালুয়া খাবে? এদের তো সরকারি চাকরির কোনো সুযোগই নাই, কোটা হওয়া আর না হওয়া পরের বিষয়। আচ্ছা, যারা মূর্খ সূর্খ মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, খেত খামারি করে, এদের কোটা কি রে ভাই? এরা চাকরির জন্য তো জীবনে আবেদনও করবে না, এরা কেন আন্দোলনে নামলো? আরো এরকম বহু শ্রেণী পেশার লোক আছে যাদের চাকরি করার কোনো দূরতম ইচ্ছাও নাই, তারা কেন আন্দোলনে শরীক হলো? এই যে মুগ্ধ পানি বিলাতে বিলাতে গুলি খেয়ে শহীদ হয়ে গেল আল্লাহর বান্দা, তার তো কোনো দরকার ছিল না এই দেশে 2 পয়সা সরকারি চাকরি করা, এর চাইতে বেশি ইনকাম স্টুডেন্ট লাইফে সে নিয়মিত করে যাচ্ছিল, সে কেন আন্দোলনে শরীক হলো? তাহলে মূল বিষয়টা কি ছিল? মূল বিষয় এটা ছিল না কয়েকজন স্টুডেন্টের লিডার ডাক দিয়েছে, ব্যাস এমনি এমনি সব হয়ে গিয়েছে। না রে ভাই, কয়েকজন সামনে ফেস হয়েছে, কিন্তু কষ্ট ছিল সবার বুকের মধ্যে, রক্তক্ষরণ হচ্ছিল সবার কলিজার মধ্যে, কিন্তু এই রক্তক্ষরণটা কেউ প্রকাশ করতে পারছিল না, মনের কথাগুলো কারো সামনে বলতে পারছিল না। এমনকি সেই 2013 সালে সেই 5ই মেতে এই যে লক্ষ লক্ষ আলেম তালেবুল ইলম এবং তাওহীদি জনতা জুলুমের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, রক্ত ঝরিয়েছে, আপনার কি ধারণা ওই কষ্টের বহিঃপ্রকাশ কি 2024-এ এসে হয় নাই? ওই সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট কি পরবর্তীতে এই ফসল ঘরে তোলে নাই? আরো যত রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়েছে, তাদের ক্ষোভগুলোকে এই সময়ে এসে প্রকাশিত হয় নাই? তাহলে কষ্ট তো সবার ভেতরে ছিল। যখন একটা সুযোগ পেয়েছে, কেউ আর ঘরে বসে থাকে নাই, এখন তার রাজনৈতিক
রাজনৈতিক পরিচয় যাই হোক, এমনকি রাজনীতি বাদ দেন, অরাজনৈতিক লোকই হোক, ছাত্র হোক অথবা যাই হোক, প্রত্যেকে মাঠে নেমে এসেছে। তাহলে কিভাবে এত বড় আন্দোলন সফল হলো? হয়েছে একমাত্র এই মাধ্যমে, যখন প্রত্যেকের ভেতরে জাগরণ হয়েছে। প্রত্যেকের জাগরণটাই এক গণ বিপ্লব আর গণ আন্দোলনের রূপ নিয়েছে। তাহলে এই গোটা বাংলাদেশটা পরিবর্তন করবেন কিভাবে? বেশ ওই আগেরটা বুঝলে এটাও এমনি বুঝবেন যে 10 জন 20 জন 100 জন 200 জন 1000 জন 2000 জন হুজুর বলেন, দাই বলেন, দিন দরদি জনতা বলেন, যদি নিজের জীবনকে একেবারে কোরবানও করে দেয় আর বাকি কেউ কিছু না করে, তাহলে তারা আল্লাহর কাছে প্রতিদান পাবে ঠিক, কিন্তু এর দ্বারা দেশ পরিবর্তন হবে না, শিরিক বেদাত দূর হবে না। এই বাংলার জমিনে জমিনে আল্লাহর নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ প্রতিষ্ঠিত হবে না, বরঞ্চ এর জন্য প্রত্যেকের ভেতরে সেই জাগরণ তৈরি হতে হবে। প্রত্যেকের ভেতরে এটার জন্য কিছু করার এক উদ্যম আর স্পৃহা তৈরি হতে হবে। এরপর সকলে মিলে যখন বাতিলের বিরুদ্ধে একসঙ্গে স্লোগান উঠাবে, ইনশাআল্লাহ স্লোগান উঠাতে দেরি হবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে দেরি হবে না। সবকিছু দলিল প্রমাণ দিয়ে হয় না। এত টকশো হলো, হয় না? টকশো তো প্রতিদিন হতে থাকে, এত পরিমাণ টকশো হয়। আপনি